ওটা তোমার শালি না? ওটা তো তোমার সাথে একটা মশকরা করতেই পারে। এত রাগ হইতেছো কিসের জন্য? এই মস্কারিতে যে বিপদ করতে পারে এটা বুঝে না তারা। তুমি আমার বোনদের সামনে এরকম চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছো কেন আমার সাথে? ম্যাচ দেন ম্যাচ, ইংলিশ বুঝেন না, পকেটে তো কলম রাখছেন, শিক্ষিতই তো মনে হয়। দেন বেরি খামু। আমারে দেখা কি নেশা কোনো মনে হয় আপনার? কার কাছে কি চান আপনি? ধর মিয়া, না এটা তো না কইলেই হয়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে এতদিন যে আপনার লগে আমি যোগাযোগ করি নাই, কথাবার্তা বলি নাই, ফোনও করি নাই, এর লিগে মাপটা চাইছি কিনা আপনার কাছে? কারণ মাপ চাইছি কিনা? না, মাপ তুই চাইছ, তোর মামা সরি বলছে, বুঝলি? ভুল তো খালি তোর গোয়া ছিল না, ভুল তো আমারও আসিল। মারে, মামার সাথে মান অভিমান করে থাকিস না, মান অভিমান জিনিসটা খুবই খারাপ। আব্বা, মান অভিমানের তো কিছু নাই। বিয়ার আগে সে আসিল আমার একমাত্র গার্জিয়ান, বন্ধু, মামা, সবকিছু। সে কেমনে পারলো আমার বিয়েতে না আইসা? আচ্ছা ঠিক আছে, আসে নাই সেটাও মাইনা নিলাম, তোমার সাথে ঝামেলা এজন্য আসে নাই। কিন্তু আমার সাথে তো সে যোগাযোগটাও রক্ষা করে নাই। এইটা কেন করে নাই? কেমনে পারলো সে? মারে কেমনি করে যোগাযোগ করবো ক? তোর মামা কে কয় বছর মামার ভিতরে আসিল? হ্যাঁ, ওই যে এক মেয়ের খপ্পরে পড়ে সে এই কয় বছর সবাই ভুলে গেছিল। আরে দুলা ভাই, আপনি আবার পিছনের জিনিসটাই আনতেছেন। যা গেছে গেছে, যারে ভুলছি তারে আর মনে করার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, থাক আব্বা, কিছু কইও না, তুমি যাও, তোমার কাছে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, জামাই করলে। আছে মনে হয় আশেপাশে, আইসে একটু ঘুরে ফিরে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, জামাই করলে গেছে। ওই জামাই করে, জামাইটা তো দেখলাম না এখনো। দেখবা, আইসো যখন জামাইরে দেখবা। কিন্তু আমারে কও তো মামা, সেই কবেকার কোন মহিলা তোমারে একটা সেকা দিয়া গেছে, সেই জন্য তুমি আজকে পর্যন্ত বিয়া করবা না? এটা তো ঠিক না। না না না, আমি বিয়া করুম না এরকম কথা তো কই নাই। আমি অবশ্যই বিয়া করুম, কিন্তু মানে মন মতো পছন্দ মতো মেয়া পাইতেছে না, এর লিগা। ঠিক আছে, তাহলে এখন যখন আমি চলেই আসছি, হ্যাঁ। যতদিন আসি এর মধ্যে তোমার জন্য একটা যোগ্য পাত্রী আমি খুঁজে বাইর করবো। তবে একটা কথা, আবার যদি আমার সাথে তুমি যোগাযোগ বিচ্ছিন্ন করো, তাইলে কিন্তু মরার আগ পর্যন্ত আমার চেহারা তুমি দেখবা না। তবা তবা, লাস্ট চান্স দিতেছি। এই কাম আমার জীবন হইব না। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে আমার আম্মাটা ধুম করে বড় হয়ে গেছে। তুমি যেমন আমার আম্মা আম্মা কও না, মনে হয় তুমি একটা বুইরা গাদা হয়ে গেছো। তুমি কি এত বুড়া হইছো নাকি? দেখ, বুড়া না হই, কিন্তু মামা গো কাছে ভাগ্নিরা কিন্তু মায়ের সমানই। যেই মামা গো ভাগ্নি আছে তারা খালি জানে যে ভাগ্নিরে আম্মা ডাকার সুখটা কি। তাছাড়া সম্বোধন কিন্তু বড় না, সম্পর্কটা বড়। দুলা ভাই, আপনার জন্য খাঁটি দেশি জবা ফুল নিয়ে আইছি। তো দুইটা দুই কালারের নেন, রাখেন। ভাই আমার এগুলো কিচ্ছু লাগবো না। আর এক জোড়া আছে না, তবে আর দুই বোন। আমারটা সিগারেট ছিল হাতে, একটাই সিগারেট ছিল, সিগারেটটা লয়ে গেছে। কি গিয়া কইছে তোর বোনের কাছে গিয়া কইব, তুই তার মার্ডার হয়ে যাবো। দুলা ভাই, আপনি আমার বোনগো সিগারেট খাইতে দিছেন? আপনি তো মেয়ে লোক ভালো না। আর সিগারেট খাইতে দিব কেন? আমার হাতে সিগারেট ছিল, ওরা লয়ে গেছে সলা কলা কইরা। আমি ম্যাচ চাইছিলাম, ওই সিগারেট লয়ে গেছে তোমাকে বোনের কাছে, গিয়া বিচার দিব। আমার তো মার্ডার করে ভালাইবো তোমার বোনে। আপনারা তো মার্ডারই করা উচিত দুলা ভাই। বিয়ার পর কেউ সিগারেট খায়? আসলে এই বেড়া মানুষই না ভালো না, ঠিক হয় না কোনোদিন। পুরুষ মানুষ বুঝোস না, ঠিকই কইছিস, কোনো জীবনও ঠিক হয় না। দেখবি ওই যে অক্সিজেনের মাস্ক মুখে নিয়ে তখনও সিগারেট ঠুকবো। আর যাই হোক, দুলাভাই যখন এত করে কইতেছে, আমাকে সাহায্য চাইতেছে, তাহলে চল বেলিয়ার ফ্যামিলির কাছে গিয়ে কই, যেন বুবুর কাছে গিয়ে না কয় না। যাও রে ভাই। কেন? না না না, আমরা তো কমু না। আমরা যে কমু বিশেষ যাতে না দেয়, আমগো লাভটা কি? দুলা ভাইকে আমগো কিছু খাওয়াইবো নাকি? আচ্ছা, যা খাইতেছো ওইটাই খাওয়া, অসুবিধা নাই, খালি উপকারটা করো, সিগারেট টাইনা দাও। ঠিক আছে দুলা ভাই, আপনি যেহেতু রাজি হয়ে গেছেন, শর্তে এক কাম করেন, 10,000 টাকা দেন। 10,000 টাকা দেবো মানে কি ঘুষ চাইতেছো তোমরা? কি যে কন্যা দুলা ভাই, শালি আর দুলাভাইয়ের মধ্যে কি ঘুষের লেনদেন হয় নাকি? লেনদেন তো হয় উপহারের লেনদেন। এক কাজ করেন, আপনি আমাকে 10,000 টাকা দেন, আমরা সোজা গিয়া ওই বেলের ফ্যামিলির কাছে গিয়ে কমু যে দুলা ভাই আমাকে আদর করে 10,000 টাকা দিচ্ছে, তোরা বুবুর কাছে কিছু কইস না, তোরা সব সম্মানে দুলাভার সিগারেটটা ফেরত দিয়ে দে, সাথে ম্যাচটাও দিয়ে দিস। 1 টাকাও দেবো না, এটা উপহার না, এটা চান্দাবাজি। যাও তাহলে চল আমরা বুবুর কাছে যাই। চল। তোমাকে বাড়িতে আউন্ডাই ভুল হয়েছে, এটা সিগারেট ধরাইও নাই, ওই সিগারেটের লেগে এখন 10,000 টাকা জরিমানা দেওয়া লাগতেছে। ধরো। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার দুলা ভাই। তবে
এখন আমরা এই টাকাটা নিয়ে যাই বুবুর কাছে গিয়ে কমু যে আপনি সিগারেট খাইছেন, আর আপনি আমাকে এই টাকাটা দিচ্ছেন ঘুষ হিসেবে, যেন তার কাছে আমরা না কই। জি দুলাভাই, আসসালামু আলাইকুম। যাই। শালা কই বিয়া করলাম, বউ যেমন তেমন ডেঞ্জারাস, শালিরা তো 1 ডিগ্রির উপরে। আমরা যে দুলাভাইয়ের মরজি সব খাইছি আমরা বুকতে পারে চল দৌড়াই। আই 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 কি রে তোরা কই যাস? হ্যাঁ কই আসলি তোরা এতক্ষণ? বাড়ির উপরে কেউ নাই? অবু বিশ্বাস করে আমরা কিন্তু নিজের বুদ্ধিতে তোমার জামাইয়ের ওই মর্জি শপথ খাওয়াই না। এই বুদ্ধি কে দিছে জানো? ওই নানি। নানি বুড়ি হইলে কি হবো, আস্ত একটা বদের হাড্ডি, তার মাথায় কুবুদ্ধিতে ভরা। ঠিকই কইছে বুবু, আমাগো মাথায় কিন্তু একদমই কুবুদ্ধি নাই, আমাগো মাথায় অনেক সুবুদ্ধি, আর আমার মাথায় একটু বেশি বুদ্ধি। জি, আপনাদের কার মাথায় কতটুকু বুদ্ধি আছে আর কি কি বুদ্ধি আছে আমার সে ভালো তো কেউ জানে না। আচ্ছা শোন, তোর দুলাভাইয়ের সাথে তোরা একটু মজা করছিস, তো ভয় পাওয়ার কি আছে? আমি বকা টকা কিচ্ছু দিব না, আমি কিচ্ছু মনে করি নাই, যত খুশি মজা করবি। ঠিক আছে বুবু, বুবু কাম তো একটা ঘটাই লাইছি, আর একটা মজা করে ফেলেছি। কি? সিগারেট। এই সিগারেট তোরাতে কেন? হ্যাঁ হাই হাই বুবু, এই সিগারেট আমগো না তো, ওই যে দুলাভাই খাইতে নিয়েছিল। আমরা কি করছি জানো? দুলাভাইয়ের কাছ থেকে যে আগুন ধরাম কইয়া একদম ছিনে নিয়ে আইছি, আর সোজা তোমার কাছে চলে আসছি। ভালো করছি না? কোথায় এতবার কইছি তারে সিগারেট তুমি খাবা না খাবা না খাবা না, কথা শুনে রাখ। এইটা আজকে ওর আমি ভর্তা করে ভাতের সাথে খাওয়ামো, খবর আছে আজকে ওর। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে বিচার দিতে কি তাইলে আহে নাই, বাড়ি দিয়ে শুনছান একটা লোক নাই। একটা কোকসা কিন্তু ভাড়া এলাম আমি এবার জামাই। আমি এবার জামাই, আমি তো বিদেশ থাকতাম, আইছি। ও ওই যে জামাই। মামা ধরছো যখন ছাড়ছো কেন? দিদা দুইটা কি করছে দেখছো? না। এই যে দেখো সিগারেট খায় তোমাকে জামাই। আপনার বাগনির কাছে কট খাইছি মামা, যেমন বলেন বাঁচান আমার। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। পাখি জন জামাই ভাগিনা বড় বেশি আপনার, তা করে না বেশি কিছু কইতে হয় না। হয়েছে কি জানোস, জামাই একটা ভুল করছে, আমি মাফ করে দিচ্ছি, তুইও মাফ করে দে। তাছাড়া জামাই কিন্তু অনেক দূর থেকে আসছে, জামাইয়ের অনেক খিদা লাগছে, তাই না গুমা? মানে খিদা লাগছে মানে মামা কি কম, নারী বুড়ি পয়সা যেতেছে। হ্যাঁ হ্যাঁ সেটা ভাত হইলে খুব ভালো হতো। পাখি এক কাজ করে আমার ভাত দাও, আর আব্বাই তো শুনছি যে বাজার ভালোই করছে। আরে করবো না মানে, তুমি হইলা এই বাড়ির একমাত্র জামাই, জামাই ভালো মতো বাজার না করলে আমার দুলাভাই তো ইজ্জতই থাকে না। তাছাড়া এক কাজ করো, তার আগে দুজনে মিলে একটা ডুব দিয়ে আসি, তারপরে ভালো মতো খাই। হ্যাঁ এই তুই জামাইয়ের একটা গামছা এনে দে, তাড়াতাড়ি যা, একটা গামছা এনে দে। হ্যাঁ কি মনে করছো পার পেয়ে গেছো? তোমার আমি আইস ধরি কাজ ধরি ধরবো। একটু আগে না মামা তোমার চোর কইছে, আর এখন সুযোগ বুঝে তারে তোমার দলে টেনে নিছো না? আচ্ছা তার গামছা লাগবো না আমার। আমি সরি, আমি যদি তখন রাস্তায় তোমার চিনা ফেলাইতাম তাহলে এই এত বড় ঘটনা কিন্তু ঘটে না মামা, সরি। হ্যাঁ আসুন, চল গোসল ব্যবস্থা করি, আসো আসো আসো। তো অগো কথা শুনে দুলাভাইয়ের কাছ থেকে 10,000 টাকা নিলাম, এই টাকা কি বুবুরে ফেরত দেওয়ান ঠিক হইব? তুই কি পাগল হইছস? খবরদার, মনের ভুলেও বুবুর কাছে যাবি না। বুবুর মেজাজ কিন্তু 440 ভোল্টেজের হয়ে রয়েছে। আজকে দিনের বেলা সিগারেট দেখা একদম মেজাজ গরম বানাই দিছি। সন্ধ্যা রাইতে মেজাজ থাকে গরম, মাঝ রাইতে হয় নরম। বুড়ি তুমি আবার কি কইতেছো? এটা হলো সংসারের ভাষা কইতাছি। তোরা সংসারের ভাষা বুঝবি না, তোকে তখন বিয়ার সাথে হয় নাই, ওইলে পরে বুঝবি। আচ্ছা বুড়ি, বিয়ার পর আর কি কি বুঝমু, একটু বিস্তারিত কও না।
তাড়াতাড়ি তো কইতেই পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু তোরা শুনতে পারবি না, এটা বুঝা দেখ। হ্যাঁ কইলাম আবার কানে আঙ্গুল দিস না। থাক, হইছে হইছে, একদম মাপ চাই বুড়ি। এর আগে একবার সংসারের কাহিনী বোঝাইতে গেছিল, এরপর আমাকে লজ্জায় একদম চুল লাল হয়ে গেছে। এই যে এই চুলটা এখনো লাল হয়ে আছে। ওহন শরম পাইতাছস? হ্যাঁ, কিন্তু বিয়াটা হইলে ও স্বামী খান থুইয়া ঘরে তার বাইরবি না, মনে রাখিস। তাই নাকি নানি? তাইলে তুমিও কি সারাক্ষণ নানার লগে ঘরে খিউ দিয়ে বসে থাকতে নাকি? ওকে বাইরে হইতে না? তোর না না আর আমার বিষয়টা আলাদা। আমগো মতো কেউ না। সে আমারে খুব মহব্বত করত, আমিও তারে অনেক মহব্বত করতাম। এর লেগে তো মাঝে মধ্যে মনে হয় তার কবরের কাছে গিয়া ঘুমাই থাকি। শ্বশুর বাড়ি আইছি না মরা বাড়িতে আইছি বুঝতে পারতেছি না। কান্দন থামাও তো। তুমি আমার সাথে একটা কথা কবে না, তুমি আমার বিশ্বাস ভঙ্গ করছো, আমি তোমার সাথে কোনো কথা কব না। আল্লাহ রে, আমি বিশ্বাসটা কেমনে ভঙ্গ করলাম? এতদিন বিদেশে থাকলাম, কত সুন্দরী সুন্দরী মাইয়া, খালি দেশে বউ রেখে গেছি এই চিন্তা করে একটা সুন্দরী মায়ের দিকে আমি চোখ তুলেও চাই নাই, আর আমার বউ কইতাছে আমি বিশ্বাস ভঙ্গ করছি। সুন্দরী মাইয়ার দিকে চোখ তুলে না তাকালে বুঝলা কেমনে মাইয়া সুন্দরী নাকি বান্দরী? এটা এটা গড গিফটেড। একটা পুরুষ বংশের পাশ দিয়ে যখন সুন্দরী মেয়ে আইতে যায়, সে না থাকায় ও কয়ে দিতে পারে যে মায়েরা সুন্দরী। তাই না? তাহলে আর কি কি গড গিফটের জিনিস আপনার মধ্যে আছে একটু বলেন। খালি কি পাশ দিয়ে মাইয়া হাইটে গেলে বুঝেন সুন্দরী, নাকি সেই সুন্দরী মাইয়ার পিছন পিছনে যাওয়াটা আপনার গড গিফটেড? হ্যাঁ, কি করেন পিছে পিছে যে কথা কন, নাকি অন্য কিছু করেন? আচ্ছা, আমি তোমারে বুঝাইতেছি একটা, আর তুমি জোর করে বুঝতেছো আর একটা। বিকাল থেকে শুরু করছো কান্দন, বিরক্ত লাগতেছে এখন। তা তো লাগবোই, সিগারেট খাইতে মানা করছি না, এখন বউয়ের রাগ বিরক্ত লাগবো, বউয়ের কান্দা বিরক্ত লাগবো, বউয়ের হাসিও বিরক্ত লাগবো। তোমার হাসি কোনোদিন আমার বিরক্ত লাগে না। হাসো তুমি, এখন হাসো, দেখবে সুন্দর লাগতেছে, হাসো। হাসমো? সিগারেট খাইছো না, খালি সকালটা হইতে দাও, কালকে সকালে এই অপরাধে তোমার আমি শুলে চড়াবো। কও কি, তোমাকে এলাকায় শুলও পাওয়া যায়? এটা তো সম্রাট আকবরের আমলে পাওয়া যেত। বাবা যায় কি না যায় সকালটাও তখন টের পাবা। আচ্ছা ঠিক আছে, সকালটার পাবো, কিন্তু এখন হাসো, তো হাসো কষ্ট করে না, কেতকুতি দিয়ে আসামো। টং করবা না, ফাইজলামি মনে করছে সে সিগারেট খায়, আবার ম্যাচ চায় আমার বন্ধুর কাছে। ছি 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 ছি। তো অসুবিধার কি আছে? তুমিই তো কইছো যে শালিরা দুলাভাই লোক একটু মস্কারি করবোই, তাহলে এটা কি ওয়ান সাইডেড? হ্যাঁ, দুলাভাই শালিগুলোকে মস্কারি করতে পারবো না? তাই বলে সিগারেট নিয়া গেল কই? সিগারেটটা আজকে কাঁচা খাওয়া মতো পারে, কই গেছে? যে হয়েছে, আর খাবো না, আর খাবো না। খাবা না মানে অবশ্যই খাবা, লবণ ছাড়া কাঁচা চিবা চিবা তুমি সিগারেট খাবা, আমি খুঁজে বের করতেছি। আর দরকার নাই কইলাম তো, খামো না আর কইছি তো, প্রমিস। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনি আসমানের সানার কতদিন দেখবা মামা? এর সে কই কি একটা বিয়া শাদি কইরা ফালাও, সুন্দরী দেখে একটা মামি নিয়ে আসো ঘরে, এরপর সারাদিন সারা রাত বসে মামির চেহারাটাই দেখো। বয়স হয়ে গেছে 40-এর উপরে, এখন কোন বেটি তার মেয়ারে আমার কাছে বিয়া দিব, আর কোন মেয়াটাই বা আমার বিয়া করব? বয়স হচ্ছে তো কি হয়েছে? আমার মামাকে দেখতে অসুন্দর নাকি? হ্যাঁ, তাছাড়া মামা তুমি তো শিক্ষিত ভালোই, ওই যে কি জানি, মামা তুমি কি পাস? তৎকালীন ম্যাট্রিক পাস। আমার না একটা সুন্দরী বান্ধবী আছে, আমি কি তোমার লগের সেটিংটা করাই দিমু? যাচ্ছেন বান্ধবীরে মামার বউ করার লিগে কথা কবি? এই পরে বান্ধবীরে মামি কই ডাক্তার দিবি? ওইটা নিয়ে তো তোমার এত চিন্তা করা লাগবে না, তুমি শুধু আল্লাহর নাম নিয়ে বিয়াটা করে ফেলো। আমরা অনেকদিন বিয়ে শাদী খাই নাই, তুমি বিয়াটা করলে আমরা একটু বিয়ার দাওয়াত খাইতে পারতাম আর কি। সেইটাই আমার একমাত্র মামা, আমি কিন্তু অনেক আনন্দ করবো। আরে বহুত পাক না পাকছ তোরা, যত হেতে ভাগ। ঠিক আছে, আমরা যাইতেছি,
কিন্তু মামা এই যে রাইতে বেলা এখানে বসে বসে চাঁদ দেখতেছো না, মানুষ তোমার পাগলও কইব, আর যে অনেক মশা আছে মশা না তোমার আগলাইয়া নিয়ে যাইব। মাছাঙে শুয়ে শুয়ে ঘুমায় গেলে তো ভালোই, কবরও তো সে ঘুমাইতেই হইব, কবরও তো মশাই কামড়াইব, এখানে কামড়াইলে অসুবিধা কি? আচ্ছা কবরে কি মশা আছে নাকি? কি জানি। কি হইলো এমন থম ধরে বই রয়েছেন কেন? না থম ধরে আর কি, জামাইটারে দেখে মনের মধ্যে কেমন জানি হাহাকার করে উঠতেছে। মামা জামাইরে দেখে আপনার মনের মধ্যে হাহাকার করতেছে কেন? কেন করতেছে ওইটাই তো তুমি বুঝলা না। জামাইয়ের মতো যদি আমার একটা পোলা থাকতো। হয়েছে পোলা পোলা করতে করতে 5 মাসটা মাইয়া হয়েছে, আর পোলা পোলা করেন না তো। ঠিকই কইছ, এখন পোলা পোলা কইরে আর কি লাভ? মরার বাড়ির কাছে পৌঁছে গেছি, কোন সহজানি হাজরাইল সাহেব এসে কইব চলেন যাই, দুনিয়াতে থাকনের মেয়াদ আপনার শেষ। দুঃখ একটাই, যাই মরে গেলে এই বাড়িতে বাতি জ্বালানোর একজন মানুষ থাকবো না। কেন আপনার মায়েরা আছে না, ওরা তো সারা জীবনে আসবো। পোলাগো কাম কি আর মায়েরা পারে? পারে না। মায়েরা কেন পোলাগো কাম করতে পারে না? দুনিয়াতে এমন কোনো কাম আছে যেটা মায়েরা পারে না? এই তো সেদিন আমগো দোকানদার মুকুল এসে আমারে কইতেছে, চাচি চাচি গো, এক মহিলা চান্দের দেশে গেছে। আচ্ছা মহিলা যদি চান্দের দেশে যাইতে পারে, তাহলে আপনি এখানে বসে কেন কইতেছেন যে পোলাগো কাম মায়েরা পারে না? কেন কইতেছে? মহিলা সান্দের দেশে গেছে, তাতে লাভটা কি হয়েছে? তারা কি বাপের সম্পত্তি পাহারা দিয়ে রাখা পারে? পারে না। আমি যদি এখন মইরা যাই, আমার ভাতিজারা আইব সম্পত্তির ভাগ বহাইতে। খালি ভাতিজারা না, আত্মীয় স্বজন আরও আইব সম্পত্তির ভাগ নেওয়ার জন্যে। আজকে সে পোলা থাকতো, পারতো সম্পত্তির ভাগ বহাইতে? পারতো না। আচ্ছা যাগো পোলা নাই তাগো সব সম্পত্তি মায়েরা পায় না কেন? ওটা আমার জিগাও কে? সরকারের জিগাও, সরকারের আইন। ঘরের স্বামী কথা শুনে না, আবার শুনবো সরকারে, সরকারকে গিয়ে কিছু কমু না। আচ্ছা না বসে নাকি তখন জানতো গিয়া দেখেন বাইরে কি হইতেছে, জান যত সব চিন্তা। মায়েরা পোলাগো কাম পারে না, দুনিয়ার সব কামই মায়েরা করতেছে, আর মায়েরা তো দুর্বল। শুভ সকাল আমাকে প্রিয় দুলা ভাই, আপনার জন্য আমরা নিজ হাতে বানাইয়া কফি আর চা আনছি। আপনি কোনটা খাবেন দুলা ভাই? আমি একটাও খাবো না। আপনার হয়তো বানানোর কোনো কিছুই আমি খাবো না, জীবনে খাবো না। কেন দুলা ভাই, আমাকে হাতে চা বানানো খাবেন না কেন? আরে বাপ রে বাপ, কি জিনিস বাপ, কিচ্ছু বুঝে না, খাবো না কেন? সারা রাত্রির বকা উড়াইছস তোর আমারে, তো কারণে বকা উঠছি আর রাত্রি। কি করছিলাম? আমার অন্যায়টা কি আছিল? হ্যাঁ, সিগারেট জ্বালাইতে খালি আগুন চাইছিলাম। আমার দাম্পত্য জীবনে তোরা আগুন জ্বালাইছস। চা তো দূরের কথা, কফি তো দূরের কথা, মরণের আগে যদি পানি খাইতে হয় তগো হাতের পানি আমি দেবো না। আহা দুলা ভাই, 5 গতকালকের কথা নিয়ে আপনার পড়ে থাকলে হইব? আমরা আপনার শালি না, শালি আর দুলা ভাইয়ের মধ্যে তো এমন বিলাই আর ইন্দুরের খেলা হইতেই থাকে। এর লেগে কি আপনি আমাকে প্রেম দিবেন না? আরে খাচ্ছর রে, লজ্জা শরম কিচ্ছু নাই। এই কথা আমি কমু, তখন বইয়ের কাছে কমু। দুলা ভাই চুপচাপ করে থাকে, একটু চুপ করে থাকেন তো, এত বেশি কথা কন কেন সবসময়? শুনেন, কথায় কথায় আমাকে বইনের টাইনেন না। আমরা কি বইনের সে দেখতে কম সুন্দর? আমাকে কি পছন্দ হয় না? এখন কোনটা খাইবেন, চা না কফি? খান তো যে কোনো একটা। আচ্ছা লজ্জা শরম কে আল্লাহ দেয় নাই তোর? হ্যাঁ, তবুতে চা খাবি যে আমি খামু? হ্যাঁ, নাই রে কি বারবার বেল তলা দিব? এটার ভিতরে তো মরিচ বিশ্বাস নাই, এটার কোনো বিশ্বাস আছে? দুলা ভাই অনেক কষ্ট করে বানাইছি, আর কিছু জানি না, কষ্ট করে বানাই খাইতে হইবে। ধরতে হারে রাখ। মিশাইছে একটু নিম পাতা, বিষ তো মিশায় নাই। আর নিম পাতা তো শরীরের জন্য উপকার, তাই না? শালিরা একটু ইয়ার কি করবো, এই জন্য বলে আবার বিচার বসাইতো। একটা কাজ করো, তোমার বইনুকে কও জাস্ট ইয়ার কি করে আমার বাইরে হালাইছে, তাহলে আমি বাচ্চা দেব। কি দুলা ভাই বিচার দিছে? তার তো কলিজা অনেক বড় হয়ে গেছে। আমিও তো এইটাই কই, কেমনে দুলা ভাই আমগো নয় বিচার দিল?
আমার ভাগ্নির আমার যা ইচ্ছা তাই খাওয়াইবো, তেঁতুল কেন আরো কিছু কি খাওয়াক না, আমার কোনো আপত্তি নাই। আমি যদি ইচ্ছাও করি আর কোনো দিন ওই নিম পাতার চাও গাছ হাতে খাইতে পারবো, পারুন কিনা কন? জামাইও তো একটা, জামাইটারে যে মাইরা ফেলাইতেছে এই দিকে তোমার উৎস নাই, খালি বইনগর টানি টানতাছো তুমি। ঘরে চলো তুমি, তারপরে দেখতাছি কি বিচার করা লাগে। আসো।